আজকে সকালে বেশ রোদ্দুরটা ভালো উঠেছিল জানো, সেই ভেবে আমি কিছু কাঁচা বার করলাম। তারপর চা খেতে খেতে দেখি ওয়েদারটা 10 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল। আর হঠাৎ করে আকাশ ডাকতেও শুরু হয়ে গেছে। দুমদাম গুড়ুম গাড়ুম আজ আরম্ভ হয়ে গেছে। জানি না বৃষ্টি হবে কি হবে না, কিন্তু তাহলেও যা হয় হবে। কাঁচাগুলোকে আবার ভয়ে তুলে রাখলাম। আর একটু আগে এমন রোদ্দুর করেছে যে কৃষ্ণাদিও এখানে আর কলতলায় বসে বাসনগুলো ধুতে পারলো না। আমাকে বললো একটুখানি ভেতরের কলে করে দাও। আর ও বেচারিও একদম ঘেমে নিয়ে এসেছে, তো আবার ভেতরের কলে সব বাসনগুলো মাজা ধোয়া করলো। আর আমারও স্নান টান হয়ে গেছে। এবারে পুজো করব বলে গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। কোনো দিন দেখব গাছ একদম ফুলে ভরে রয়েছে, আবার কোনো দিন দেখব একটা দুটো হয়েছে। হয় না জানো তো, কেউ এরকম গাছের ফুলগুলো তুলে নিয়ে যায়। বিশেষ করে ওই শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার হলে কেউ এসে তুলে নিয়ে যায়। গাছে অনেকগুলো উচ্ছে হয়েছে জানো তো, তুলে ফেলতে হবে উচ্ছেগুলো। এই উচ্ছেগুলো তুললে ভাতে দিলে ভালো, ভাতেই খাওয়া যাবে। এই দুটো চারটে উচ্ছে তরকারি খাওয়া যাবে। সুন্দর হয়েছে, কচি কচি। এগুলো আর একটু বড় হবে, থাক। এইগুলো আবার অন্যদিন তোলা যাবে, তাই না? এই কটা ভাতে দিলে হয়ে যাবে। এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে আর এখানে বিউলির ডাল বসিয়েছি, বুঝতে পারলে? কেননা বললাম যে এখানে আমাদের শ্বশুরবাড়ির ওখানে যে হরিসেবা হচ্ছে, তার জন্য নিরামিষ খাওয়া দাওয়া। আর আজকে আকাশ আবার ভেঙে পড়ার মতো লেগেছে। ভাবলাম যে হয়তো ওই রোদ যেরকম করে একটু আধটু যে আকাশ ডাকছে, আর বৃষ্টি মনে হয় হবে না। ও বাবা, ভালো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ভাতটা বসানোর পর আর বৃষ্টিটা এলো, এই মাত্র বৃষ্টিটা শুরু হচ্ছে। কি খারাপ লাগছে, মনে হচ্ছে আর একটু আগে যদি আকাশটা লেগে পড়তো তাহলে আর ওই ডাল তরকারি বানাতাম না। একটুখানি একবারে মুগের ডাল দিয়ে ঝাল করে খিচুড়ি বানিয়ে ফেলতাম। আর নিরামিষে তো বেশ খিচুড়িটাও বেশ ভালো লাগে, বুঝতে পারলে? এই যে সুন্দর একদম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। গাছগুলো একটুখানি জল পেল, শান্তিও পেল গাছগুলো। গাছগুলো এমনি রোজ বিকালবেলা পাইপে করে একটুখানি ওই পাম্পের যখন জল তুলি ঠান্ডা, তখন দেওয়া হয়। কিন্তু তবুও কলের জল আর বৃষ্টির জলের মধ্যে তফাৎ আছে, তাই না? বৃষ্টির জল যেটুকুই হোক, গাছগুলো একটুখানি শান্তি পাবে। ডালের সঙ্গে আজকে এরকম পটল আলু দিয়ে আর এরকম 2-3টে বেশি করে টমেটো দিয়ে ঝাল টক করে পোস্ত বানাবো। বিউলির ডাল আর আলু পটল পোস্ত, এই আজকের রান্না।
আজকে আর কিছু ভাজাভুজি করব না। আর নিরামিষ রান্না বলে না, এই যে বিকেলবেলা আর ভাত খাওয়া হবে না। আজকে একটুখানি এই ছোলা মটর ভিজিয়ে দিয়েছি, বিকেলবেলা ঘুগনি করা হবে। ঘুগনি আর ভাবছি দুটো রুটি বানিয়ে নেবো আজকে, নিরামিষ তো। এই তরকারি দিয়ে আর বিউলির ডাল দিয়ে রাত্রিবেলা ভাত খেতে একদমই ভালো লাগবে না, তাই জন্য একটুখানি কড়াই ভিজিয়ে দিলাম। এখানে পটল আলু পোস্ত রেডি হয়ে গেছে, আর এখানে বিউলির ডালটা হচ্ছে। এটাই শুধু এবার একটুখানি হিং দিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। আর আমাদের এখানে ছিল আজকে রাজকার্য করবার দিন, সেটা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আর লাস্টে যাচ্ছি এই কাজটা করতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।